দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমার আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের কথা চিন্তা করে তিনি এই বয়সে এই শারীরিক অবস্থায় কারাগারে গেছেন। উনি আপনাদেরকে রেখে কোথাও যান নাই, কোনোদিনও যান নাই। গত 3 বছর আগে যখন তাকে কারাগারে নেওয়া হয়, তিনি কিন্তু হেঁটে কারাগারে গিয়েছিলেন। তিনি সুস্থ মানুষ ছিলেন। গত 3 বছর তিনি সরকারের হেফাজতে। এই 3 বছরে তার স্বাস্থ্যের এই অবনতি কি করে হলো, এই জবাব সরকারকে দিতে হবে। সমালোচকরা তো প্রশ্ন তুলছেনই, খোদ দলের ভেতরেও এখন ফিসফাস। মা যখন মৃত্যুর দুয়ারে, তখনও ছেলে কেন দেশে ফিরছেন না? যে নেতা মায়ের শেষ সময়ে পাশে থাকতে পারেন না, তিনি কি আদৌ জনগণের পাশে থাকবেন? দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার একার নিয়ন্ত্রণাধীন নেই। একটি বাক্যই যেন দেশ জুড়ে রাজনৈতিক ভূমিকম্প তুলেছে। প্রশ্ন এখন একটাই, তাহলে নিয়ন্ত্রণ কার হাতে? কারা ঠিক করছে তিনি দেশে ফিরবেন কি ফিরবেন না? কে আটকে রেখেছে তারেক রহমানকে 15 মাস পরেও দেশের বাহিরে? তারেক রহমান কি সত্যি ফিরছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর কারণ? মায়ের এই সংকটময় মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ কি চূড়ান্ত হলো? চলুন ভেতরের খবরটা জেনে নেওয়া যাক। দর্শক, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হসপিটালে সিসিউতে ভর্তি রয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার এই অসুস্থতাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে। কারণ আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত, বেশি অপদস্থ হয়েছিলেন এই বেগম খালেদা জিয়া, এবং শেখ হাসিনা তিনি তার পথের কাঁটা মনে করত এই বেগম খালেদা জিয়াকে। যে কারণেই তার নির্দেশে এই বেগম খালেদা জিয়ার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে, এবং এই বিষ প্রয়োগ করার কারণেই দিনে দিনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভয়াবহ অবনতির দিকে যাইতেছে, যেটা ডক্টররা গণমাধ্যমে জানিয়েছেন। দর্শক, মায়ের এই করুণ পরিণতির সময় পাশে নেই তারেক রহমান, যেটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে, যে মায়ের এই করুণ পরিণতির সময় পাশে নেই তারেক রহমান, তাহলে সে কি করে এদেশের মানুষের পাশে থাকবে? দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই ভয়াবহ হওয়ার পিছনে আসল রহস্য কি, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা এ সম্পর্কে আলোচনা করেছেন। সেটা আমরা দেখব। এরপরে দেখব যে মায়ের এই করুণ পরিণতির সময় তারেক রহমান কেন পাশে নেই, যেটা ইতিমধ্যেই আসল রহস্য ফাঁস হয়ে গিয়েছে। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত 3 বছর আগে যখন তাকে কারাগারে নেওয়া হয়, তিনি কিন্তু হেঁটে কারাগারে গিয়েছিলেন। তিনি সুস্থ মানুষ ছিলেন। গত 3 বছর তিনি সরকারের হেফাজতে। এই 3 বছরে তার স্বাস্থ্যের এই অবনতি কি করে হলো, এই জবাব সরকারকে দিতে হবে। কারণ 3 বছর দলের হেফাজত বা পরিবারের হেফাজতে তিনি ছিলেন না, তিনি তার নিজের হেফাজতেও ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের হেফাজতে। সুতরাং আওয়ামী লীগ সরকারের হেফাজতে যে মানুষটি সুস্থ অবস্থায় গাড়িতে হেঁটে গেল, তিনি এখন কেন নিজের পায়ে দাঁড়াতে পারেন না? তিনি কেন এখন একবারের জন্য কারো সাহায্য ছাড়া উঠে বসতে পারেন না? সেই জবাব তো সরকারকে দিতে হবে। আমরা দেখি সামান্য কি একটু নাক হাঁচি কাশি সর্দির চিকিৎসা কিংবা রুটিন চেকআপের জন্য আমাদের রাষ্ট্রপতি জার্মানিতে চলে যান, ইংল্যান্ডে চলে যান, আর আমাদেরকে সরকার দলীয় এমপিরা শোনায় উনার বেস্ট চিকিৎসা নাকি বাংলাদেশে হচ্ছে। বেস্ট চিকিৎসা যদি বাংলাদেশেই হওয়া সম্ভব হতো, তাহলে কেন অতি সাধারণ মানুষকেও আমরা দেখি যে পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসার জন্য ছুটে যাচ্ছে? আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার কি হাল হয়েছে গত 13 বছরে, সেই বিষয়ে আর নাই বলি। শুধু এইটুকু বলি যে ওনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি, এবং ওনার যদি কিছু হয় তার পুরো দায়ভার কিন্তু এই সরকারকে নিতে হবে। এবং গত 3 বছর ধরে ওনার উপরে
যেই নিপীড়ন নিষ্পেষণ হয়েছে, ওনাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়নি। যদি উনি স্বাভাবিক চিকিৎসার সুযোগ পেতেন, যদি উনি ওনার অসুখের চিকিৎসা করাতে পারতেন, সরকার যদি সেই সুযোগ দিত, তাহলে কিন্তু আজকে এই অবস্থা হয় না। আরেকটা বিষয় আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই, উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আপনারা দেখেছেন আমি 401 ধারায় ওনার মুক্তির ব্যাপারে সংসদে কথা বলেছি। 401 ধারায় সরকার যে কোনো ব্যক্তিকে, তিনি সাজাপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত নন, তাকে শর্তযুক্তভাবে বা শর্তহীনভাবে মেয়াদ দণ্ড মওকুফ করতে পারে কিংবা দণ্ড স্থগিত করতে পারে। বেগম খালেদা জিয়ার মামলায় উনাকে দণ্ড স্থগিত করা হয়েছে। সরকার দফায় দফায় শর্ত পরিবর্তন করেছে। সুতরাং এখন যে আইনমন্ত্রী বলছে যে কোনোভাবেই ওনাকে বিদেশে যেতে দেওয়ার কোনো সুযোগ নাই, এটা একেবারে সর্বৈব মিথ্যা কথা, আইনের অপব্যাখ্যা, আইনের ভুল ব্যাখ্যা। আমি একজন আইনজীবী, একজন ব্যারিস্টার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, 401-এর ক্ষমতা অপরিসীম। সরকার যে কোনো সিদ্ধান্ত 401-এ নিতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমার আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বাংলাদেশের জন্য, বাংলাদেশি জাতীয়তাবাদের জন্য এবং বিএনপির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। দীর্ঘ 17 বছর বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত যে মানুষটি, তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যদি চাইতেন, তিনি বিদেশে চলে যেতে পারতেন। তিনি উন্নত চিকিৎসা নিয়ে সত্যির জীবনযাপন করতে পারতেন। তিনি সেটা করেন নাই। তিনি দলের কথা, দেশের কথা, দেশের মানুষের কথা, আপনাদের কথা চিন্তা করে তিনি এই বয়সে, এই শারীরিক অবস্থায় উনি কারাগারে গেছেন। উনি আপনাদেরকে রেখে কোথাও যান নাই, কোনোদিনও যান নাই। আমরা তো দেখেছি সামান্য সুযোগে নেতাকর্মীদের ফেলে দিয়ে কিভাবে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে। কিন্তু আমাদের নেত্রী, আমাদের প্রাণের নেত্রী, যার নাম বাংলাদেশের আরেক নাম, সেই খালেদা জিয়া আমাদেরকে ফেলে কোথাও যান নাই। তিনি বলেছেন, এই দেশের বাইরে আমার আর কোথাও কিছু নাই। আমি আমার 2 সন্তানকে আমি আল্লাহর হাতে দিয়ে দিলাম। আমার এই দেশের মানুষই আত্মীয়, এই দেশের মানুষই আমার আপনজন। তিনি তার জীবনের এই পর্যন্ত তার সেই কথা সত্যতার প্রমাণ দিয়ে গেছেন। দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হসপিটালে সিসিউতে ভর্তি রয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার এই অসুস্থতাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে। কারণ আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত, বেশি লাঞ্ছিত, অপদস্থ হয়েছিলেন এই বেগম খালেদা জিয়া। তিনি চাইলেই ভালো থাকার জন্য, তিনি আরামে থাকার জন্যই তিনি কিন্তু দূর প্রবাসে অবস্থান করতে পারতেন। কিন্তু তিনি এদেশের কথা চিন্তা করে, এদেশের মানুষের কথা চিন্তা করে, এদেশের নেতা কর্মীদের কথা চিন্তা করে তিনি এদেশেই রয়ে গেছেন এবং এক প্রকার রাজনীতির প্রতিহিংসা হিসেবে শিকার হয়ে কিন্তু তিনি বছরের পর বছর জেল খেটেছেন। এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই বেগম খালেদা জিয়াকে তার পথের কাঁটা মনে করত, যে কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বছরের পর বছর কারাবন্দী করে রেখেছেন এবং তার শরীরে বিভিন্ন বিষ প্রয়োগ করা হয়েছে, যে কারণে আজ তিনি মুক্ত হয়ে, তিনি যেখানে তার ডানা মেলে ওড়ার কথা, সেইখানে কিন্তু অনেক বছর আগেই তার ডানা একেবারে কেটে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, যে কারণে তার শারীরিক অবস্থা দিনে দিনে ভয়াবহ অবনতির দিকে যাইতেছে এবং এই বেগম খালেদা জিয়া
তিনি তার কথা রাখতে গিয়ে কিন্তু তিনি তার জীবনটাই একেবারে শেষ করে দিয়েছেন। তিনি তার নেতাদের কথা চিন্তা করে, তিনি বাংলাদেশের অসহায় মানুষের কথা চিন্তা করে কিন্তু তিনি বছরের পর বছর কারাবন্দী হয়ে থেকেছেন। দর্শক, তার এই ভয়াবহ অবনতির দিকে, তার এই শারীরিক অবস্থার করুণ পরিণতির পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছেন সাবেক সরকার শেখ হাসিনা, যেটাই কিন্তু তার নেতাকর্মীরা গণমাধ্যমে জানিয়েছেন। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা এই ব্যাপারে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে আমাদের নেত্রী আমাদেরকে ফেলে, এদেশের মানুষদেরকে ফেলে এবং তিনি বাংলাদেশকে ফেলে কখনোই দূর প্রবাসে যান নাই, এবং তার এই শারীরিক অবনতির মূল দায়ী হচ্ছে এই সরকার। তিনি এদেশের কথা চিন্তা করে কিন্তু কখনোই তিনি তার নিজের শান্তির কথা, নিজের সুখের কথা তিনি চিন্তা করে নাই। সুতরাং আমরা দেখেছি যে তিনি সুস্থ একজন মানুষ, তিনি পায়ে হেঁটে এরপরে তিনি কারাবন্দী হয়েছেন, তিনি জেলখানায় গিয়েছেন। কিন্তু সেখান থেকে বের হওয়ার পরে তিনি স্বাভাবিকভাবে সুস্থভাবে নিজে হাঁটাচলা করতে পারে নাই, অন্যের সাহায্য নিয়ে তার হাঁটাচলা করতে হয়েছে, যে কারণে স্পষ্টভাবে বোঝা যায় যে জেলখানায় কারাবন্দী অবস্থায় তার উপরে কতটা নির্যাতন করা হয়েছে। দর্শক, তার এই করুণ পরিণতির সময় তার সন্তান পাশে নেই। কেন পাশে নেই, এর পিছনে কিন্তু আসল রহস্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে উন্মোচন হয়েছে। রাজনীতির কারণে তার পিছনে কিছু যারা দালালি রয়েছে, গাদ্দার রয়েছে এবং যারা বেইমানি করেছে, তারা বিভিন্ন ফাঁস, বিভিন্ন ষড়যন্ত্র করে কিন্তু এই তারেক রহমানকে আটকিয়ে রেখেছে, যে কারণে তারেক রহমান সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন যে বাংলাদেশে যাওয়া এটা আমার একার পক্ষে সম্ভব না, একার সিদ্ধান্ত, আমি বাংলাদেশে আসতে পারি না। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।